স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা স্পর্শক অভিলম্ব করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা স্পর্শক অভিলম্বর যে মার্কস 5-এর যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রথম থেকে শুরু করে ধরে ধরে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব, কারণ স্পর্শক অবিলম্ব থেকে আমাদের যে কোশ্চেন আসে সেগুলো কিন্তু 5 মার্কসের কোশ্চেন আসে। তো আগের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো তোমরা ওই বেসটাকে তৈরি করার জন্য ভাবতে পারো। আজকে থেকে আমরা যে অঙ্কগুলো শুরু করব সেগুলো কিন্তু মেনলি পরীক্ষার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। তো শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে বা আজকে চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথম অঙ্ক দেখো, বলেছে দেখাও যে x/a + y/b = 2 সরলরেখা x/a তার হোল কিউব প্লাস y/b তার হোল কিউব = 2 বক্রকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমাদের দেখাতে হবে এই বক্রর একটি স্পর্শক হলো এটা। তো আমাদের ফার্স্ট আছে x/a তার হোল কিউব প্লাস y/b তার হোল কিউব = 2। এটা একটা সরলরেখা আছে, বক্ররেখা আছে, এবং x/a প্লাস y/b = 2 এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তো এর আমরা আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। তো এটাকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কী হবে, এটা 3x/a তার হোল স্কোয়ার হয়ে যাবে ইন্টু 1/a প্লাস এটাও তাই 3y/b তার হোল স্কোয়ার ইন্টু 1/b dy/dx = 0। তাহলে এই 3টা তো অমিট হয়ে যাচ্ছে, dy/dx = কি হচ্ছে, এটাকে এই পাশে নিয়ে গেলে -(x²/a³) আর এটা উল্টে যাবে ইন্টু b³/y²। তাহলে এটাকে আমরা লিখতে পারি -b³x² y²। এবার আমরা x1 y1 বিন্দুতে আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। এখন dy/dx at x1 y1 = কত হবে, -b³x1² a³ y1²। এবার এর স্পর্শকের সমীকরণ কী হবে, অতএব x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হয়ে যাবে, আমরা যদি এখানে করি কি হবে, আমরা y - y1 = মাইনাস অফ এইটা b³x1² a³ y1² ইন্টু x - x1। তো আমরা কীরকম গুণ করব, এই y1² দিয়ে এদিকে গুণ করব এবং b³ দিয়ে ভাগ করব। তাহলে ব্যাপারটা কি আসবে, y1² b³ মাইনাস y1 আর y1² গুণ করলে y1³ b³ = এদিকে তাহলে x1² a³ দিয়ে গুণ করব মাইনাস x1² a³ প্লাস x1³ a³। এই জিনিসটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসছে কি x1² a³ প্লাস y1² b³ আসছে x1³ a³ প্লাস y1³ b³। এবার দেখো এই অংশটা এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, যেহেতু x1 y1 বিন্দুটি 1 নং বক্রের ওপর অবস্থিত, 1 নং বক্রের ওপর অবস্থিত, তাহলে কি হবে, অতএব
x1 কিউব বাই a কিউব প্লাস y1 কিউব বাই b কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে এই স্পর্শকের সমীকরণ কী হয়ে গেল? অতএব স্পর্শকের সমীকরণ হয়ে গেল সমীকরণ হয়ে গেল আমাদের x1 স্কোয়ার বাই a কিউব প্লাস y1 স্কোয়ার বাই b কিউব ইকুয়াল টু 2। এটাকে আমরা 3 নম্বর নাম দিই। এবার দেখো আমাদের বলেছে যে এটা এবং এইটা তার মানে একই হতে হবে। আমরা তো x1 y1 যে কোনো বিন্দু ধরেছি এবং এটা যদি একটা স্পর্শক হয় তাহলে এটা এবং এইটা অভিন্ন হবে। এই 2 নম্বর এবং 3 নম্বর তাহলে অভিন্ন সরলরেখা হবে এবং অভিন্ন 2 নং সরলরেখা 1 নংয়ের স্পর্শক হলে x1 এবং y1 এর বিশেষ মানে 2 নম্বর এবং 3 নম্বর অভিন্ন, 2 এবং 3 অভিন্ন হবে। ঠিক আছে, তাহলে x1 y1 এর মান আমরা বের করার চেষ্টা করি। তাহলে এই দুটো যদি অভিন্ন হয় অর্থাৎ একই সরলরেখা হয়, দেখো এই পাশটা তো একই আছে, তাহলে x এর সহগ এবং এদিককার y এর সহগ সমান হবে। তো এখানকার x এর সহগ আছে 1/a ইকুয়াল টু এখানে x এর সহগ কী আছে x1 স্কোয়ার বাই a কিউব। তাহলে এখান থেকে আমরা পেতে পারি x1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার এবং একই রকমভাবে 1/b ইকুয়াল টু y1 স্কোয়ার বাই b স্কোয়ার। দিস ইমপ্লাইজ y1 স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার। এখান থেকে আমরা x1 ইকুয়াল টু a এবং y1 ইকুয়াল টু আমরা b পেতে পারি। এক্ষেত্রে দেখো এই x1 এর ভ্যালু তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে x1 ইকুয়াল টু প্লাস মাইনাস a কেন নিলাম না এবং y1 ইকুয়াল টু প্লাস মাইনাস b কেন নিলাম না। দেখো x1 y1 বিন্দু তো আমাদের কি এই যে এই বক্ররেখা এর ওপর অবস্থিত x1 y1 বিন্দু। এক্ষেত্রে a এবং b যদি আমরা x1 এর ভ্যালু a b নিই তাহলে এইটা স্যাটিসফাই করছে। দেখো এখানে a বসিয়ে দেবো, এখানে b বসিয়ে দেবো, 1 কিউব এখানে 1 কিউব ইকুয়াল টু 2 আসবে। কিন্তু যদি আমরা মাইনাস এ বি বসাই তাহলে এখানে -1 হচ্ছে -2, সেটা স্যাটিসফাই করছে না। যেহেতু x1 এবং y1 এর ভ্যালু নেগেটিভ, দুটোই নেগেটিভ আমরা নিতে পারছি না, তার জন্য অতএব x1 ইকুয়াল টু আমরা নেব a, y1 ইকুয়াল টু নেব b। অর্থাৎ a, b বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো x/a প্লাস y/b ইকুয়াল টু 2। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই প্লাস মাইনাসটা আসলো কেন। দেখো এখানটা যেহেতু স্কোয়ার টার্ম রয়েছে তার জন্য প্লাস মাইনাস যেটাই নিই না কেন আমরা সমীকরণ এটাই আসবে। কিন্তু x1 y1 বিন্দুটাই তো আমাদের এই বক্রের উপর অবস্থিত হচ্ছে না, তার জন্য কিন্তু আমরা মাইনাস বিন্দুটা নিতে পারবো না। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম যেটা আমাদের 2 দাগের অঙ্ক, এটাও একদম একই প্রসেসে অঙ্কটা করব আমরা। কি বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3a সরলরেখা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3a xy বক্রকে স্পর্শ করে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সিম্পলি আমরা আগে লিখে নিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3a xy, এটা 1 নম্বর, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3a, এটা 2 নম্বর নাম দিলাম। আমরা x1 y1 বিন্দুতে আগেরটার মতো স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তো এক্সের সাপেক্ষে এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তো এখানে কত হবে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস dy dx ইকুয়াল টু এখানে 3a থাকছে, এক্সের ডেরিভেটিভ করলে শুধু y থাকবে, প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ করলে তখন এক্স ডিওয়াই হয়ে যাবে। তো এখান থেকে আমরা 3টাকে আগে কেটে দিচ্ছি, সব কটার মধ্যে 3 আছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3ay, সরি 3 কেটে গেছে, তাহলে ay থাকবে প্লাস এ এক্স ডিওয়াই ডিএক্স। তো আমরা ডিওয়াই ডিএক্স কমন নেব, ডিওয়াই ডিএক্স
ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু এটাকে এই পাশে নিয়ে গেলে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, দিস ইমপ্লাইজ ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। তো আমাদের কী করব, ডি ওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা বের করার চেষ্টা করি। তাহলে এ ওয়াই ওয়ান বাই মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান। তাহলে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করি। অতএব এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এটা হলো এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে স্পর্শকের সমীকরণটা আমরা কী লিখতে পারি, এর সঙ্গে গুণ করে দিলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান ইকুয়াল টু এ পাশে গুণ করে দিচ্ছি এটা এ ওয়াই ওয়ান এর সঙ্গে এক্স গুণ হবে মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স ওয়ান গুণ হবে এ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। তো গুণ করে দিই সিম্পলি এটা ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, অথবা এটা না গুণ করে এরকমই রেখে দিই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান। এদিককার যে এক্সটা রয়েছে এগুলো এদিকে নিয়ে আসি, মাইনাস এক্স ইন্টু এ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এটাকে এপাশে নিয়ে যাই, গুণ করে দেবো, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই ওয়ান কিউব মাইনাস এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এখানে মাইনাস দিয়ে গুণ আছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান কিউব। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা সাজিয়ে যদি লিখি এক্স ইন্টু এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান ইকুয়াল টু এখানে কি আসছে দেখো এক্স ওয়ান কিউব প্লাস ওয়াই ওয়ান কিউব মাইনাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি এই বক্রের ওপর অবস্থিত, তাহলে কি হচ্ছে এক্স ওয়ান কিউব প্লাস ওয়াই ওয়ান কিউব ইকুয়াল টু থ্রি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এইটুকুর জায়গায় আমরা থ্রি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাতে পারি মাইনাস এখানটা একটা এ হবে টু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এক্স ইন্টু এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ ওয়াই এক্স ওয়ান ইকুয়াল টু এখানটা হয়ে যাবে শুধু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান। এটাকে যদি আমরা 3 নম্বর নাম দিয়ে দিই, দেখো এই সরল এই যেই স্পর্শকটা এটাও এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে যদি স্পর্শক ধরি তাহলে এর সঙ্গে এটা অভিন্ন হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। তাহলে যেহেতু 2 নং এবং 3 নং অভিন্ন, তাহলে কি হবে, এর সঙ্গে আমরা তুলনা করলে সেম রেজাল্ট পাবো, অর্থাৎ এক্সের সহগের সঙ্গে এটা, অর্থাৎ এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এ ওয়াই ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু এখানটায় এটা আগে হবে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই থ্রি এ কেটে দিলাম। এখান থেকে আমরা এই দুটো থেকে যদি আমরা বের করতে চাই কি হবে দেখো এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এ ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ এক্স ওয়ান, সব এক পাশে যদি নিয়ে আসি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এ এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, এখান থেকে এ কমন নিলে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 0, বা এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান দুটোর মধ্যেই রয়েছে, এখান থেকে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস এ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা এই অংশটা দেখো কোথায় পাচ্ছি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, এটা যেহেতু আমরা ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু 2 নংয়ে অবস্থিত, তাহলে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান
ইকুয়াল টু 3a। তো এখানটায় 3a বসালে অতএব x1 প্লাস y1 প্লাস a নট ইকুয়াল টু 0। তার মানে কি? তার মানে x1 মাইনাস y1 ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ x1 ইকুয়াল টু y1। এবং এই সমীকরণে যদি বসিয়ে দিই, অতএব 2x1 ইকুয়াল টু 3a, দিস ইমপ্লাইজ x1 ইকুয়াল টু হলো 3a/2 ইকুয়াল টু y1। অতএব স্পর্শবিন্দু আমাদের বেরিয়ে গেল, স্পর্শবিন্দু 3a/2, 3a/2, অর্থাৎ 3a/2, 3a/2 বিন্দুতে এই সরলরেখাটা এর একটা স্পর্শক। ঠিক আছে, দুটো অঙ্কই কিন্তু প্রায় সেম টাইপের অঙ্কই ছিল। নেক্সট প্রবলেম আমাদের প্রবলেম নাম্বার 3। দেখাও যে x/a প্লাস লগ y/b ইকুয়াল টু 0 বক্র y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 সরলরেখা বক্রটিকে স্পর্শ করে। তো আমাদের ফার্স্ট x/a প্লাস লগ y/b ইকুয়াল টু 0, এটা 1 নম্বর নাম দিলাম। এই বক্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। y অক্ষে x কোঅর্ডিনেটের স্থানাঙ্ক কত? y অক্ষে x এর স্থানাঙ্ক x ইকুয়াল টু 0, তাই তো? তাহলে x ইকুয়াল টু যদি 0 এখানে বসিয়ে দিই, অতএব এটা 0 হয়ে গেল, লগ y/b ইকুয়াল টু 0। তো লগ কতর ভ্যালু 0 হয়? 1 এর ভ্যালু 0 হয়, দিস ইমপ্লাইজ y/b ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ b ইকুয়াল টু হলো y ইকুয়াল টু হলো b। তার মানে y অক্ষের স্থানাঙ্ক কত? y অক্ষের ছেদবিন্দু 0, b। আমাদের এই 0, b বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, দেখাতে হবে এইটা। তাহলে সিম্পলি 1 নংকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে এক্ষেত্রে সিম্পলি 1/a প্লাস লগ সামথিং, তাহলে 1 হয়ে যাবে, তাহলে b/y ইন্টু এবার y/b এর আবার ডেরিভেটিভ করলে আমাদের হবে 1/b dy/dx ইকুয়াল টু 0। অতএব dy/dx কত হচ্ছে? এটা এই পাশে গেলে মাইনাস 1/a এবং ওয়াইটা ওপরে যাবে, তাহলে y/a। তাহলে dy/dx অ্যাট 0, b এটা হয়ে যাচ্ছে মাইনাস b/a। তাহলে স্পর্শকের সমীকরণ কত হচ্ছে? y মাইনাস b ইকুয়াল টু মাইনাস b/a x মাইনাস 0। তো যদি এই আকারটা আনতে চাই আমরা সিম্পলি কী করব? y মাইনাস b ইকুয়াল টু মাইনাস এই b দিয়ে দিকে ভাগ করব, এ দিয়ে ওইটা গুণ করব, ঠিক আছে? বা এখানটা bx/a যদি লিখে দিই, আমরা b দিয়ে ভাগ করে দিই, তাহলে y/b মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস x/a, দিস ইমপ্লাইজ এটাকে এই পাশে নিয়ে আসি, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা খুব সহজ অঙ্কই ছিল। নেক্সট আমরা 4 দাগের অঙ্কটায় চলে আসি, খুব ভালো আরেকটা অঙ্ক। x² ইকুয়াল টু 4x প্লাস 5 অধিবৃত্তের এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই সরলরেখার সমান্তরাল। তো আমাদের এখানে কি আছে? মনে করি y² ইকুয়াল টু 4x প্লাস 5, এটা 1 নম্বর নাম দিলাম। এর x1, y1 বিন্দুতে স্পর্শক আমাদের যে সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল টু 2x প্লাস 7, এটাকে 2 নম্বর নাম দিলাম। এর সমান্তরাল তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল অর্থাৎ দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তার অর্থ হলো যে তাদের প্রবণতা সমান হয়। তাহলে আমরা ফার্স্ট কি করব? আমরা এই অধিবৃত্তের x1, y1 বিন্দুতে প্রবণতা বের করব, স্পর্শকের প্রবণতা, এবং এর প্রবণতার সঙ্গে সমান করে দেবো। সেখান থেকে আমাদের একটা কন্ডিশন আসবে। তার জন্য 1 নংকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই।
অন্তর্কলজ করে পাই, সেটা কি হবে 2y dy dx ইকুয়াল টু 4। তাহলে dy dx ইকুয়াল টু আমাদের আসছে 2/y। আমাদের কোন বিন্দুতে করতে হবে x1, y1 বিন্দুতে। তাহলে dy dx অ্যাট x1 y1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2/y1। তাহলে এটাই হলো স্পর্শকের প্রবণতা, অর্থাৎ স্পর্শকের প্রবণতা ইকুয়াল টু 2/y1। এবার আমরা কি ধরেছি যে এর x1 y1 বিন্দুতে স্পর্শক এর সঙ্গে সমান্তরাল, তাহলে y ইকুয়াল টু 2x প্লাস 7 এর প্রবণতা কত? এর প্রবণতা y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c, এই আকারের সঙ্গে তুলনা করলে mটা হলো প্রবণতা 2, তাহলে প্রবণতা সমান সমান হলো 2। ঠিক আছে, তাহলে যেহেতু এর প্রবণতা এবং এর প্রবণতা সমান, অতএব আমরা লিখতে পারি শর্তানুসারে 2/y1 ইকুয়াল টু 2। দিস ইমপ্লাইজ y1 ইকুয়াল টু বেরোলো আমাদের 1। এবার দেখো x1 y1 বিন্দু তো এই অধিবৃত্তের ওপর অবস্থিত, যেহেতু x1 y1 বিন্দুটি 1 নং অধিবৃত্তের ওপর অবস্থিত, তাহলে কি লিখতে পারি আমরা y1 এর জায়গায়? অতএব 1 স্কোয়ার ইকুয়াল টু 4x1 প্লাস 5। তাহলে 4x1 প্লাস 5 ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ x1 ইকুয়াল টু -1। মানে এই 5টা এই পাশে গেলে -5 হবে, তাহলে -4/4 -1। তাহলে আমাদের কি বের করতে বলেছে? এত অধিবৃত্তে এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এর সঙ্গে সমান্তরাল। তাহলে স্পর্শক কোন বিন্দুতে? অতএব স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে -1, 1 বিন্দুতে স্পর্শক কত হবে? y -1 ইকুয়াল টু প্রবণতা 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে y -1 ইকুয়াল টু 2x প্লাস 2, দিস ইমপ্লাইজ দেখো y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2x প্লাস 3। এটা এই 2x প্লাস 7 এর সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো 4 দাগ থেকে 7 দাগ পর্যন্ত 4, 5, 6, 7 একদম সেম অঙ্ক, একদম সেম প্রসেসে করতে হবে, আমি একটাও করে দেব না। প্রত্যেকটা অঙ্কে এরকম করতে হবে যে এর x1 y1 বিন্দুতে স্পর্শক এর সঙ্গে সমান্তরাল, সেই হিসাবে আমরা এখান থেকে প্রবণতা বের করব এবং এর প্রবণতার সঙ্গে সমান করে দিয়ে x1 অথবা y1 এর ভ্যালু বের করার চেষ্টা করব। কোনো জায়গায় x1 y1 থাকতে পারে, সেখান থেকে আমরা রিপ্লেস করে এর ওপরে বসিয়ে দিয়ে আমরা সেখান থেকে x1 y1 এর মান বের করব এবং x1 y1 এর মান বেরিয়ে গেলে আমরা সেখান থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তো 7 দাগ পর্যন্ত আমি একটা অঙ্কও করে দেবো না, আমরা নেক্সট 8 দাগের অঙ্কটায় চলে আসবো। এবার আমরা চলে আসছি 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কে কি বলেছে? এত বৃত্তের যেসব স্পর্শক এত সরলরেখার ওপর লম্ব তাদের সমীকরণ নির্ণয় করো। তো সিম্পলি আগের অঙ্কটায় ছিল সমান্তরাল, এখানে আছে লম্ব। তো কি করতে হবে? সমান্তরালের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছিল? প্রবণতা দুটোকে সমান দেখানো হয়েছিল। আর লম্বের ক্ষেত্রে কি করতে হবে? লম্ব হওয়ার শর্ত কি? দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত ছিল প্রবণতা দুটির গুণফল সমান সমান -1। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করব। তো আমরা আগে ধরে নিই, মনে করি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81, এটাকে 1 নম্বর নাম দেব। এর ওপর x1 y1 বিন্দুতে স্পর্শক এই সরলরেখা 4x প্লাস 3y ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর নাম দিলাম। এর ওপর লম্ব। তাহলে আমাদের কি করতে হবে? লম্ব হতে গেলে আমাদের কি করতে হবে? প্রবণতা বের করতে হবে। তাহলে 1 নং থেকে আগে স্পর্শকের প্রবণতা বের করি। 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তো কি হচ্ছে দেখো, 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। তাহলে dy dx ইকুয়াল টু কি হচ্ছে আমাদের?
মাইনাস এক্স বাই ওয়াই। তো আমাদের x1 y1 বিন্দুতে যেহেতু বের করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট x1, y1 ইকুয়াল টু মাইনাস x1, y1। এটাই হলো প্রবণতা, অর্থাৎ স্পর্শকের প্রবণতা x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা সমান সমান হলো মাইনাস x1 বাই y1। কিন্তু আমাদের এর প্রবণতার সঙ্গে এর প্রবণতা গুণ করলে সেটা -1 হবে। তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 0 এর প্রবণতা কত? এর প্রবণতা সমান সমান y ইকুয়াল টু কত হচ্ছে -4/3 হবে, তাই তো? দেখো আমরা যদি y ইকুয়াল টু mx এর আকারে নিয়ে আসতে যাই 3y ইকুয়াল টু -4x, তাহলে y ইকুয়াল টু -4/3x, তাহলে এইটা হলো সেই প্রবণতা। তাহলে শর্তানুসারে কী হবে? -x1 বাই y1 ইন্টু -4/3 ইকুয়াল টু -1। এই যে প্রবণতা দুটোর গুণফল ইকুয়াল টু -1, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে x1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3y1/4 লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে দিলাম। এবার দেখো এটা আমরা এইখানে বসিয়ে দিই। 1 নংয়ের ওপর যেহেতু উপর x1 y1 অবস্থিত, তাহলে কি লিখতে পারি আমরা? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু 81। সেক্ষেত্রে আমরা x1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। দিস ইমপ্লাইজ এর ওপর যদি বসাই তাহলে হচ্ছে 9y1 স্কোয়ার বাই 16 প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু 81। তাহলে এখান থেকে হচ্ছে কি 9y1 স্কোয়ার প্লাস 16y1 স্কোয়ার ইকুয়াল টু 81 ইন্টু 16। তাহলে এখানে হচ্ছে যোগ করলে 25, তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু 81 ইন্টু 16/25। তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস ওপরে 9 ইন্টু 4/5, তার মানে 36/5 প্লাস মাইনাস 36/5। এবার দেখো যদি y1টা হয় প্লাস মাইনাস 36/5, তাহলে x1 কত হবে? অতএব x1 ইকুয়াল টু হচ্ছে, এখানে জাস্ট বসিয়ে দেবো, এটাও প্লাস মাইনাস হবে 3/4 ইন্টু 36/5, তাহলে এটা কাটাকাটি করলে 9, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 27/5। তাহলে স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ কত হবে? আচ্ছা, এখান থেকে আমরা তো x1 বাই y1 বের করতে হবে, স্পর্শকের প্রবণতা। অতএব প্রবণতা হচ্ছে কত? প্রবণতা ইকুয়াল টু মাইনাস y1 x1 কত? প্লাস মাইনাস তো দুটোর ক্ষেত্রেই কেটে যাবে, 27/5, আর y1 কত? 36/5, তার মানে হচ্ছে কত? -27/36, বা এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা হবে কত? 4 নং 36, তাহলে 3 ওপরে নিচে 4। আমি একটা জিনিস ভুল করেছি, দেখো এখানে একটা মাইনাস হবে, তাই না? তাহলে এখানে মাইনাস হলে একটা জিনিস কি, এখানে y এর ভ্যালু যখন বসাবো তাহলে এখানটায় উল্টো হয়ে মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস। তাহলে মাইনাস প্লাস যদি হয় তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে, আর এখানকার যা চিহ্ন দুটোর মধ্যে অপোজিট চিহ্ন হলে সেখানে একটা মাইনাস আসবে, এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3/4 হবে প্রবণতা। তাহলে সমীকরণ নির্ণয় করে ফেলি। y প্লাস মাইনাস 36/5 ইকুয়াল টু 3/4 x মাইনাস প্লাস 27/5। এটাকে সিম্পলিফাই করলে যা আসবে সেটাই হলো আমাদের দুটো সমীকরণ বেরোচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্লাস দিয়ে এটা প্লাস ধরলে এটার মাইনাস, এটার মাইনাস ধরলে এটার প্লাস ধরে কিন্তু আমাদের সমীকরণ বেরোবে। ঠিক আছে, দেখো 11 দাগ পর্যন্ত আমার এই 9 দাগের 8 দাগের যে অঙ্কগুলো 8, 9, 10, 11 এই 4টে অঙ্ক একদম সেম। তো এই 4টে অঙ্ক আমি করব না, তোমরা নিজেরা করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য পরবর্তীকালে আরও একটা ভিডিও করে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।